দরজায় কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি কইরা পাই। চাই না আমি দালান কোঠা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مجرأة الآخرة. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাউন্ড বাড়াই দাও। আরব দেশে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদারি করুণা হয়ে সেথা कौसर ज़रो से बरंबार बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। মুহাব্বতের সাথে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজান জিকির করতে কষ্ট লাগে? এত মানুষের মধ্যে যে কায়দা জিকির করতেছেন মনে হয় 3 মান পেটে ক্ষুধা আছে। মানুষের দিল কালা হয়, কয়লা হয়, ময়লা হয়, জং ধরে। এই কালা, কয়লা, ময়লা, জং ছুটানোর জন্য একটাই মহা ঔষধ, যে ঔষধের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কলা গাছের বাগান আছে না? এই কলা গাছের বাগান যে সমস্ত মালিকেরা লাগায়, এই কলা গাছের ভিতরে একটা ফুল হয়, আপনাদের এদিকে কি বলে? কলার থোর বলে। এক কথায় বিভিন্ন জেলায় এক একটা নাম বলে। এক কথায় কলা গাছে যে ফুলটা হয়, এই ফুলের রস হয়, রস খাইতে বাদুর আসে। এই বাদুরে যদি কলার ফুলের রস খাইয়া ফেলায়, তাহলে কলা ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। কোনো মালিক কি চাবে যে আমার কলার ফুলের রস বাদুরে খাইয়ে যাও, আমার কলাগুলো খারাপ হোক? কোনো মালিক চায়? তাহলে যদি না চায়, বাদুর বসলে কি করবে মালিক? ঢিল মাইরা বাদুরকে তাড়া দিবে, ঠিক না? তো বাজান, প্রতিটা মানুষের দিলের ভিতরেও ইবলিশ নামের বাদুর বৈশা রয়েছে। বৈশা গুনার মাধ্যমে দিলটারে কালা বানায়, কয়লা বানায়, ময়লা বানায়, জং ধরায়। এই জং ছুটানোর জন্য ইবলিশ নামের বাদুরকে তাড়ানোর জন্য একটা ইট, যে ইটের নাম হলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ জিকিরটা 2 ধরনের, একটা হলো কলবি জিকির আর একটা নকলি জিকির। নকলি জিকিরটা গলার থেকে আসে, কলবি জিকিরটা দিলের থেকে আসে। তো নকলি জিকির যেটা গলার থেকে আসে, এটার মাধ্যমে ইবলিশ যায় না। কলবি জিকির, এটার মাধ্যমে ইবলিশ যায়। তাই ইল্লাল্লাহ বলার সময় দিল থেকে বলতে হবে, একটু জিক দিয়ে বলতে হবে। তো ইবলিশ আমাদের শত্রু না বন্ধু? শত্রুকে কেউ কোনোদিন নিজের ঘরে শুইতে জায়গা দেয়? পাশে বসাইয়া চা খাওয়ায়? কেন? জানে যে শত্রু, ওরে রাইতে বিছানায় শুইতে দেবে, আমার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করবে, ঠিক না? তা যে আমার আখেরাত ধ্বংস করতেছে, ওই শত্রুরে কি জায়গা দেওয়া যায়? একটু তাড়ানো দরকার না? একটু জিক দিয়া, যুবক ভাই যারা আছেন, মুরব্বী যারা আছেন, একটু জিক দিতে হবে। ইল্লাল্লাহ জিকটা হবে। একটু শয়তান তাড়ানিয়া লাগে না? একটু তাড়ায় লই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی چے ملا نام محمد، ہے نام الہی چے ملا نام محمد.
फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बात मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बात मिला नाम मोहम्मद। ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हज़रत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हज़रत की नसीहत। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী বেলুর বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তারিখ 17 জানুয়ারি রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে স্থান বেলুর বাজার সংলগ্ন পাঁচগাছি কুড়িগ্রাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমির হোসেন ব্যাপারী সাহেব, সাবেক চেয়ারম্যান পাঁচগাছি ইউনিয়ন পরিষদ। আছে সভাপতি সাহেব? চলে গেছে, মুরব্বী না? প্রধান অতিথি ছিলেন আলহাজ হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান পাবেল ভাই, খুব মহব্বতের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুড়িগ্রাম। প্রধান মেহমান জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, বাংলাদেশ ব্যাংক, রংপুর। আরও বিশেষ অতিথিবৃন্দ। জিকির পরিচালনায় আছেন মৌলভী মোহাম্মদ আব্দুস সামাদ, ইমাম কাম মনিটর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, পাঁচগাছি ইউনিয়ন শাখা। আর আগে সুন্দর আলোচনা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আতাউল গনি ওসমানী সাহেব, সহ অধ্যাপক, ইসলামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কুড়িগ্রাম। এর আগে আলোচনা রাখলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, মুহতামিম তিস্তা ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও শাহ ইমাম কাম মনিটর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, লালমনিরহাট জেলা শাখা। আর সৌজন্যমূলক আছেন রাজমিস্ত্রি যুবদল সহ এলাকাবাসী। আরো বিশেষ অতিথিবৃন্দ স্টেজে বসা, মাঠের ভিতরে বসা, ঘোরাফেরারত অবস্থায় আছেন আমার থেকে উপরের লেভেলের অনেক ইলমি উলামায়ে কেরাম। সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আওয়াম ও এলাকাবাসী। কলিজার টুকরা, স্নেহের পাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে ফারেক করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, রহমত বরকতের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আশার বসার দুই একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাত শুকর আদায় করব। এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি এই পর্যন্ত না আরো দিতে পারেন? আরো পারেন দিতে নাকি? অনেকেই দেন না, আর অনেকেই শুকর আদায় করেন না। জবান বন্ধ করে আমরা বসে থাকি। আমার সাথে একটু জবাব দেন, ভালো না থাকলে তার এখানে আসতে পারতেন না, ঠিক না? তো এখানে আনছেন কি? আপনাকে পরিপূর্ণ ভালো লাগছে কি? যদি আল্লাহ আপনাকে পরিপূর্ণ ভালো রাখে
তাহলে আপনি আর আমি কেন সেই আল্লাহর পরিপূর্ণ শুকরগুজার বান্দা হব না? এখানে আমরা এমন মানুষও আছি যারা এশারের নামাজ পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আসর পড়ি নাই, জোহর পড়ি নাই, ফজরও পড়ি নাই, আছে না? এই নামাজ কার কাজ? কথা হয় না, কার কাজ? আল্লাহর কাজ করেন নাই, তারপরও আল্লাহ আপনার জবান বন্ধ করে নাই। আল্লাহর কাজ করেন নাই, তারপরও আল্লাহ আপনাকে অন্ধ বানায় নাই। আল্লাহর কাজ করেন নাই, তারপরও আল্লাহ আপনাকে অবশ করে নাই। আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্ধ বোবা বানাইয়া ঘরের ভিতরে লুলো বানাইয়া রাখতে পারে কি পারে না? আল্লাহ রাখেন নাই, আল্লাহর কাজ করেন নাই, তারপর ঠিক না? তাহলে সে আল্লাহর শুকুর আদায় করা দরকার না? ঢাকা শহরে গেলে হাজারে মাজারে বাজারে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় এক শ্রেণীর মানুষ পাওয়া যায়। ঢাকা শহর বড় বড় মসজিদের পাশে পাবেন এক শ্রেণীর মানুষ আছে যাদের মাথা অনেক বড়, পেট ছোট, পাও ছোট, চলার বা ওঠার ক্ষমতা তার নাই। আর এক শ্রেণী আছে একটা পাও কলা গাছের মতো মোটা লম্বা, আর একটা পাও এতটুকু ছোট, ছোট্ট একটা পেট, ছোট্ট একটা মাথা, ওরও চলার ক্ষমতা নাই। আর এক শ্রেণী আছে পেট অনেক বড়, পাও ছোট, মাথা ছোট, ওরও চলার ক্ষমতা নাই। আর এক শ্রেণী আছে অন্ধ, চোখে দেখে না, ওরে থাল হাতে দিয়ে দাঁড় করায় রাখা যায়, সারাটা দিন দাঁড়ায় থাকে, একটা পাও সামনে দেয় না, ভয়, খাদায় পড়ে না, গাদায় পড়ে না, গুয়া পড়ে না, সাগরে আল্লাহ ভালো জানে, এই ভয়। আল্লাহ ইচ্ছা করলে এদের মতো আমাদেরকে বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ বানান নাই। আপনি আমি কি মনে করি? আল্লাহ মনে হয় বানাইতে পারে না। হ্যাঁ, আমি সুস্থ আছি, তো সেই আল্লাহর শুকরিয়া কেন আদায় করবো না? এখানে আসছেন কেন? খিচুড়ি আছে, বিরিয়ানি আছে, কেন আইছেন এখানে? সকলের মনের একটাই তামান্না, ঠিক না, যে মানুষ চরমোনাই যায়, সরসিনা যায়। এই 2 দিন আগে বিশ্ব ইজতেমায় গেল। আপনারাও এখানে আজকে এখন রাত 12টা বাজে যাইতেছে প্রায়, এত রাত পর্যন্ত বসে রয়েছেন, একটু খানার ব্যবস্থা নাই। যুবকরাও কোনো চা পানের ব্যবস্থা আপনাদের জন্য করে নাই, তো এত রাত পর্যন্ত বসে রয়েছেন কি আশা? আল্লাহকে পাওয়ার আশা, যে ওখানে গেলে মনে হয় যে আল্লাহরে পাওয়া যায়। ওই মাহফিলে গেলে মনে হয় জাহান্নামের আগুন থেকে একটু বাঁচা যাবে। ওই মাহফিলে গেলে মনে হয় একটু জান্নাতে যাওয়া যাবে। চরমনের ময়দানে গেলে মনে হয় একটু আল্লাহকে পাওয়া যাবে। সরসিনার ময়দানে গেলে মনে হয় আল্লাহকে পাওয়া যাবে। এই জন্যে মানুষগুলা খালি দৌড়ায়। আমরাও অত দূরের থেকে আসি যে দেখিনি আল্লাহরে কোন জায়গায় পাওয়া যায়। আমার কথার দ্বারা যদি একটা মানুষও দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজিওয়ালা হয়, হইতে পারে ওই উসিলা কইরা আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আমি কোরআন হাদিস পড়ছি, টুপি মাথায় লাগাইছি, জুব্বা পড়ছি, তাই বলে যে আমি জান্নাতি মানুষ এটার তো কোনো দলিল নেই। আছে আমি হুজুর হয়েছি বললি আমি জান্নাতে যাব, আপনারা হুজুর না জান্নাতে যাইতে পারবেন না, আল্লাহ তো এভাবে কোনো লেখে টেখে দেয় নাই। তা আমারও ওই একই আশা আপনাদের সাথে। আমিও আমার মাওলাকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াইতেছি, খোঁজ দিছি। তবে মুরব্বী ছাড়া দৌড়ানোটা ঠিক না, এজন্য পীর মাশায়েখ ধরতে হয়। চরমোনাই গেছেন যারা যান নাই তারা আবার যাবেন ইনশাল্লাহ, আশা রাখি। আরো বিভিন্ন হক দল যেগুলো আছে সেখানে যাবেন, সম্পর্ক রাখবেন আলেমদের সাথে, রাখলে উপকার ফায়দা। তাই বাজানদেরকে বলবো, যুবক ভাইরা, আল্লাহর কাম তো এমনিই করি না, দিল থেকে যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে ওই শুকরিয়া ওই বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। তাই জবানকে বন্ধ রাখবো না, সকলেই দিল থেকে একবার আল্লাহকে ডাক দেই, শুকরিয়া আদায় করি, বলি না আলহামদুলিল্লাহ। আজান যুবক ভাই, কেনই বা আল্লাহকে ডাকবো না? একটু জবাব দেন। দিন আর রাত মিলাইয়া কতক্ষণ সময়, কত ঘন্টা?
24 ঘন্টা সময়। এই যুবক ভাই উত্তর দিও, খালি মুরব্বীরা যে উত্তর দেবে তোমরা চুপ করে বই থাকবা তা কিন্তু হবে না। দিন আর রাত মিলিয়ে কত ঘন্টা? আল্লাহ বলেন আমারে একটা ঘন্টা সময় দাও। কয় ঘন্টা? 1 ঘন্টা। সারা দিনে একটা লোক হাত জাগাইতে পারবে না আমি 1 ঘন্টা আল্লাহকে সময় দিছি। আল্লাহ বলে 1 ঘন্টা পারো নাই, আধা ঘন্টা দাও, আধা ঘন্টা সময় দাও। আধা ঘন্টাও দেই নেই, আধা ঘন্টা দেই নেই, 20 মিনিট দেই নাই, 10 মিনিট সময় দেই নাই, 5 মিনিট সময় দেই, কিচ্ছু করা লাগবে না। আপনার নফল নামাজও পড়া লাগবে না, আপনি শুধু মসজিদে ঢুইকা বসে থাকেন। আল্লাহ তা যতক্ষণ বসে থাকবি ততক্ষণ আমল নামায় নেক লেখা হবে। সুবহানাল্লাহ কইয়া তো উড়ই ফেলান গয়া। সুবহানাল্লাহ কইলে কামাইবে। সময় দিতে হবে আল্লাহকে। আল্লাহকে সময় দেন, কাজে লাগবে। শুধু 5টা মিনিট বসে থাকবেন। কত মোবাইল চাপেন, সারা রাত ঘুম নষ্ট কইরা মোবাইলটা চাপতেছেন, আপনার একটু অধৈর্য হয় না, আঙ্গুল দিয়ে ঠেলতেছেন, আঙ্গুলও ব্যথা হয় না। সারাটা রাত 3টা পর্যন্ত ঘুম অনর্গল কইরে এরপরে ঘুম দেন, ফজরের নামাজ বাতিল, 10টার সময় পাছার কাপড় গলার মালা বানায় ঘুমাই থাকেন, ওষুধ থাকে না। আল্লাহ বলে শুধু 5টা মিনিট সময় দিই, 5 মিনিটও দেন নাই, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড তাও দেয়নি। 1 সেকেন্ড টাইম নিয়ে একবার আল্লাহকে দিল থেকে একবার আল্লাহ কইয়া সারাটা দিনে ডাক দেই, তাও দেয়নি। আছেন কোন আল্লাহর বান্দা যে হুজুর দিল থেকে আজকে একবার আল্লাহকে ডাক দিছি, আপনি আমি মুসলমান। বান্দার দিকে আল্লাহ তাকায় থাকে যে বান্দা তোর এত আদর করে বানানোর পরে তুই যখন তোর মায়ের ডাক দাও, মা কইয়া মার কলিজাটা ঠান্ডা হয়, আব্বারে আব্বা কইয়া ডাক দিলে আব্বার কলিজাটা ঠান্ডা হয়, বড় ভাইরে দাদা কইয়া ডাক দিলে বড় দাদা ভাইয়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আমি আল্লাহও তাকাই থাকি বান্দা কখন একবার আমার আল্লাহ কইয়া ডাক দিব। আল্লাহ কইয়া ডাক দিলে আমি আল্লাহর কলিজাটা যে কত ঠান্ডা হয় তোদেরকে বুঝাইতে পারবো না। একটু ঠান্ডা করে দেন না আল্লাহ রে, করতে হয়। এরপরে মারা যাওয়ার পরে আল্লাহ যদি আপনারে জাহান্নাম দেয়, আল্লাহরে বলবেন আমি তো মুসলমান, আমারে কেন জাহান্নামে দেন আল্লাহ? আল্লাহ কি বলবে? তোমার কোন চেহারা খানা আছে, তো ওই চেহারাটা দেখে আমি তোমারে জান্নাত দেব। কোন চেহারা? কি বলবো যুবক ভাই? এত সুন্দর কোরআনের আয়োজন করছেন, মাহফিলের আয়োজন করছেন, আপনি নামাজ পড়েন না, সারা জীবন ওয়াজ শুনে যাবেন, চেতা বক্তা আনবেন, কণ্ঠওয়ালা সুরওয়ালা, এগুলো শুই না কি ফায়দা হবে যদি আপনি আমার মালিককেই সময় না দেন? সময় দিব যুবক ভাই। মাঝে মাঝে দিলের কথা, মনের দুঃখ, মনের কষ্ট যে নিবারণ করতে পারে তার কাছে বলতে হবে, আমাদের কাছে বইলে লাভ নাই। যে তোমার জীবনের উপার্জনে বরকত দিবে, তোমার কামাই রোজগারে বরকত দিবে, তোমার দুঃখ নিবারণ করবে, তোমার কষ্ট নিবারণ করবে, তার সাথে মাঝে মাঝে একটু কথা বলতে হয়। মাঝে মাঝে মসজিদে ঢুইকা যে রাজমিস্ত্রি ছেলে পেলে যারা আছেন, মাঝে মাঝে মসজিদে ঢুইকা এমনি এমনি বন্ধু বান্ধব মিলে বইসা থাকেন, নামাজও পড়া লাগবে না। আর যদি পারেন 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত এইভাবে উঠায় দিয়ে, হাত উঠাইলে নিজেকে ছোট মনে হয় আল্লাহর কাছে। 2টা চোখের পানি ছাইরেন, একটু বইলেন আল্লাহর সাথে কথা, দেখেন আল্লাহ শোনে কিনা। আমার আল্লাহ কি অন্ধ? তাই যুবক ভাইদের অনুরোধ করব, মাঝে মাঝে আল্লাহর সাথে অন্তরের কথা, অন্তরের দুঃখের কথাগুলো বলা যাবে না? নামাজ পড়ব তো ইনশাআল্লাহ বলা যাইবে না। নামাজে কোনো ইনশাআল্লাহ নাই, নামাজ পড়বই বলতে হবে। নামাজ বলেন, নামাজ পড়বই, মিস করব না। কথা কন না কে যুবকরা? কি যুবকরা, এলাকার যুবকরা একটু হাত জাগাও না, একটু দেখি। আমিন। সব তো তেনাই নিয়ে
এত যুবক থাককে যদি মুরব্বীর আওয়াজ দেয়, যুবকরা তেনাই থাকে, এত এত 10-12 জন লোক যখন ওয়াজ করি তখনও তার থেকে বেশি সাউন্ড হয়। বুঝেন নাই? এই ময়দানে বক্তার শ্রোতা যতক্ষণ এক না হয় ততক্ষণ ময়দানের ওয়াজ ভালো হয় না। ঠিক তো কইবেনি, ঠিক খবর গেলে বাংলার মানুষ খালি ঠিকের পাগল, সহি না অসহি ওদিকে দেওয়ার টাইম নেই। ঠিক ওই দেয় নেও বলে ঠিক। যাই হোক, তাই যুবকরা মেলতে হবে, ভালোবাসা পাইতে হলে ভালোবাসা দিতে হয়, এত বুঝি ভালো, ঠিক না? যে তাহিরি গায়, পলবে পলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাহাজি। কেনা গায় এত ভালো শুনেন, ঠিক না? কথা কি খারাপ কইছে বেড়ায়, কথা সত্য কইছে না? আমরা না মিললে কিভাবে মেলাবো? আরে সর্বনাশ, মুরিদ কুড়িগ্রাম বোঝাই ওই দাও ঠিক কয়, একজন দুজনে কইলে খাওয়াবে, সবাই বলতে হবে ঠিক, মিলতে হবে। গরম হইতে হবে, আপনি শীতের রাত অনেক রাত উঠেছেন, আমার শরীর না ভালো, এর মধ্যে মনে করেন যে বৃষ্টি পড়তে আছে, দেখেন এই জনমের বৃষ্টি পড়তে আছে, কি করবো, কাঁপতে কাঁপতে দিন শেষ হয়ে যেতে আছে আমার। যাই হোক যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহকে আল্লাহর সাথে আলাদা ভাবে, স্পেশাল ভাবে, 5 ওয়াক্ত নামাজ বাদে আলাদা ভাবে একটু আল্লাহর সাথে আড়ালে কথা বলা যাবে না ইনশাআল্লাহ? মসজিদে গিয়ে একটু বসেন, আল্লাহকে একটু ডাইকেন, আল্লাহ খুশি হয়। বলেন না আমিন? আল্লাহ যারা যারা বলছে, আল্লাহ সকলকে আপনি আপনার সাথে কথা বলার তৌফিক দান করেন, আমিন। আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। একটু জোরে কর না, কার দেখা? আরো জোরে। আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আমার মানের মাঝে উঠে গো চন্দ্র আল্লাহ কালামে আগে রে, যদি দেখা তার পাইতাম রে। জোরে কনকার দেখা। মুসা নবী কই তোরে কথা গিয়া তোর বাপ আরে, মুসা নবী কই তোরে কথা গিয়া তোর বাপ আরে, আমার মাওলার নূরে পাখার জলে আল্লাহ নবী মুসা জলে নাই রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? ইব্রাহিম বিন আদম রে ছিল বলখেরি বাদশাহ, ইব্রাহিম বিন আদম রে ছিল বলখেরি বাদশাহ, আমার মাওলার প্রেমে বাদশাহী সাইরা জঙ্গলায় চলে গেল রে, যদি দেখা তার পাইতাম রে। আমার মনের কথা
তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে। জোরে কানকার দেখা খারাপ লাগে? হ্যাঁ, এক একটা নিয়ামত, এক একটা জোড়া, এক একটা নিয়ামত, কত বড় নিয়ামত বলে কিয়ামত পর্যন্ত এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আদায় করা শেষ হবে না। এই যে 5টা আঙ্গুল দেখা যায়, 5টা আঙ্গুল দিয়া একটা জিনিস ধরতে হয়, ধরতে ভালো না খারাপ? ভালো লাগে, পরিপূর্ণ শক্তি পাওয়া যায়। আল্লাহ কয়, আমি বললাম দেখেন এই বুড়া আঙ্গুলটা আপনার নাই, পরিপূর্ণ হবে, সব ধরা যাবে, শক্তি পাওয়া যাবে। বুড়া আঙ্গুল আছে, শাহাদাত আঙ্গুল নাই, পরিপূর্ণ হবে, পরিপূর্ণ হবে না। এ 2টা আছে, মাঝখানের আঙ্গুলটা নাই, পরিপূর্ণ হবে, এও নাই। এ 3টা আছে, এই আঙ্গুলটা নাই, তাও কি পরিপূর্ণ হবে? এটা নাই, সব আছে, এই কনষ্ঠ আঙ্গুলটা নাই, তাও কি পরিপূর্ণ হবে? তাহলে আল্লাহ বলে এই একটা জিনিস ধরতে গেলে 5টা আঙ্গুল তোমার প্রয়োজন, একটা না থাকলে পরিপূর্ণভাবে ধরা যাবে না। 6টা আল্লাহ দেয় নাই, আর একটা কমও দেয় নাই, 5টা আল্লাহ দিছে। 5টা দেওয়ার কারণ হলো এই 5 আঙ্গুলের ভিতরে একটা না থাকলে তোমার হাত পরিপূর্ণ হয় না, আবার 5 আঙ্গুলের এক আঙ্গুল না থাকলে হাতেরও সৌন্দর্য দেখা যায় না। আল্লাহ কয় তোমারে পরিপূর্ণভাবে আমি বানাইলাম, তুমি কেন আমি আল্লাহরে পরিপূর্ণভাবে ডাকবা না? ও মুসলমান, আমরা কিছু যুবক ভাইরা এমন ভাবে চলাফেরা করি, এমন ভাবে রাস্তাঘাটে চলে মনে হয় ওরা মরবেই না, এমন ভাবে চলাফেরা করে। তাই সাবধান যুবক ভাই গো, দুনিয়াতে কাদেরকে আপন বানাইছো জানি না, অনেক মুরব্বীরা আছো মনে হয় মরবা না, আল্লাহরেও চিনলা না, রাসূলরেও চিনলা না, দুনিয়াও চিনলা না, আখিরাতও চিনলা না। সাবধানে চলাফেরা করো, খবরদার। আজকে দুনিয়ায় যাদেরকে আপন ভাবতেছো, মনে রাখিও একটা নেকির টান, একটা নেকি হলে তুমি জান্নাতে যাইতে পারো। এখন আপন সন্তান, যেই সন্তানের জন্য এই যে শীতের রাতে চেয়ারে বইসা বইসা কথা বলতেছি, এত কষ্ট কইরা দূর দূরান্তে দৌড়াদৌড়ি করি শুধু ঘরের মানুষগুলা শান্তিতে থাকবে বলে। একটা মানুষ রিক্সা চালায়, ঘরের মহিলারা শান্তিতে থাকবে বলে, বাচ্চাগুলা শান্তিতে থাকবে বলে। একজন রাস্তাঘাটে এই যে ইটের কাজ কইরা বেড়ায়, রাজমিস্ত্রি কইরা বেড়ায়, সংসার ফালায় কত টাকার শহরে গিয়া তাদের সাথে দেখা সাক্ষাৎও নাই, একসাথে খানা দানাও নাই, শুধু তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে বইলা। এই সন্তানরা একটা নেকি টান, একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়। ওই সন্তানকে গিয়া বলবেন, বাবা একটা নেকি হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, তুমি নিয়ে আমার একটা নেকি দিবা। সন্তান একটা নেকি দিয়ে সাহায্য করো। এই কথা যখনই সন্তানের কাছে বলা হবে, ওই সন্তান বলবে আমার কোনো বাবা নাই। কারে খাওয়ান? বুঝে শুনে খাওয়াই। এই যে আমার আগে টাকা উঠাইলো, যাহা কিছু দিলেন, এটা আখিরাতের ব্যাংকে জমা হয়ে গেল, এটাই কাজে লাগবে। যাদেরকে খাওয়াইতেছেন আর খাইতেছেন, মুখ দিয়ে খাবেন, পিছনের রাস্তা দিয়ে বাইর করে ভালাবেন, শেষ। কিন্তু এই যে দিয়ে গেলেন, এইটা আপনার কাজে লাগবে। তাই বাবা ছেলের কাছে যাবে, ছেলে বলবে বাবা নাই, ছেলে যাবে বাবার কাছে, বাবাই বলবে বিয়া করি নাই। স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী বলবে স্বামী নাই। বিবি সাহেব যাবে স্বামীর কাছে, বলবে আমার বিবি নাই। ভাই ভাইয়ের কাছে যাবে, বলবে ভাই নাই। বোন বোনের কাছে যাবে, বলবে বোন নাই। ও বাজান, ওই অন্ধকার কবরে আল্লাহ আল্লাহ রাসূল যদি আপনার আমার সহায় না হয়, ওই অন্ধকার কবরে আপনার আর আমার উপায় নাই। তাই আমি প্রায় সময় বলে থাকি, এটাই চূড়ান্ত কথা, অন্ধকার কবরই হলো আমাদের সকলের আপন ঘর, আর দুনিয়ার যারা আছে সবাই হবে আমাদের পর। অন্ধকার কবরে আপন হবে আল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর, ঠিক কিনা? যদি আল্লাহ আল্লাহর পয়গম্বর আমাদের অন্ধকার কবরে আপন হয়, তাহলে দুনিয়াতে আল্লাহ আল্লাহর রাসূলকে আপন বানাইতে হবে কি হবে না? ও মুসলমান গো,
তুমি আর আমি কি মনে করি মারবো না, এটাই আমাদের মাঝে মাঝে মনে হয়। সাবধান, মানুষ যখন মারা যায় ওই মানুষটার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার পর ওই মানুষটার পুরো শরীরের রক্ত চলাচল খানাও বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল বন্ধ হওয়ার পর ওই মৃত মানুষটার গায়ের থেকে এক ধরনের লাশ পচা দুর্গন্ধ বের হয় কি হয় না? হয়। আল্লাহ পাক বলে, বান্দা, মানুষ মারা যাওয়ার পর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়, রক্ত চলাচল বন্ধ হয়, এরপরে কয়েক ঘন্টার ব্যবধানে এই লাশটার থেকে লাশ পচা দুর্গন্ধ কেন বের হয় তা কি আপনারা জানেন? জানেন? জানেন না? তাহলে শুইনা লাও। কারণ আমাদের বাংলাদেশে আছে, আল্লাহর কথা পরে বলি, কারণ আমাদের বাংলাদেশে এমন মানুষ আছে যারা আল্লাহর কথা বিশ্বাস করে না, আল্লাহ কোরআনের কথা মানে না, আলেমদের কথা বিশ্বাস করে না, এরা বেশিরভাগ বিশ্বাস করে বিজ্ঞানীর কথা। তাই বিজ্ঞানীর কথা বইলে দেই, বিজ্ঞানের আওয়াজ দিয়া কয়, ও তামাম দুনিয়ার মানুষেরা শুইনা লাও, আল্লাহ এই মানুষ মারা যাওয়ার পরে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়, এরপরে শরীরের রক্ত চলাচল খানাও বন্ধ হয়ে যায়, এরপর কেন দুর্গন্ধ বের হয়? শুইনা লাও, দুর্গন্ধ বের হওয়ার কারণ হলো যে মানুষটা মারা যায়, শরীরের রক্ত চলাচল বন্ধ হওয়ার পর ওই মানুষটার পিছনের রাস্তা দিয়ে এক ধরনের পোকা বের হয়। কীট বের হয়। যেই কীটগুলা, যেই পোকাগুলা বের হইয়া পুরা শরীরটার ভিতরে সরাসিটা যায়, এরপরে প্রতিটা পশমের গোড়া দিয়া ছিদ্র কইরা ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ কইরা জমাট বাঁধা যে রক্তটা আছে ওই রক্তটারে লাড়াচাড়া করতে থাকে, ওই রক্তটার একটা দুর্গন্ধ গ্যাস আছে, ওই গ্যাসটা যখনই উপরে চলে আসে তখনই একটা মৃত মানুষের গায়ের থেকে লাশ পচা দুর্গন্ধ বের হয়। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমরা যারা গরিব আছি, গরিব মারা গেলে পিছনের রাস্তা দিয়া পোকা বের হবে, রিক্সাওয়ালা মারা গেলে পিছনের রাস্তা দিয়া পোকা বের হবে, ভ্যানওয়ালা মারা গেলে পিছনের রাস্তা দিয়া পোকা বের হবে, রাস্তার পাগল যদি মারা যায় পিছনের রাস্তা দিয়া পোকা বের হবে। আমাদের দেশের সরকার, প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, কানাডার প্রেসিডেন্ট, তামাম দুনিয়ার বাদশা, লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, লক্ষ কোটি গাড়ির মালিক, বাড়ির মালিক, এই সমস্ত মানুষ মারা গেলে এদের পিছনের রাস্তা দিয়া মনে হয় পোকা বের হবে না? হবে? ঘুষ দিয়ে যদি কয় ঘুষ দিয়ে বন্ধ করে ঠিক দেবো, কাম হবে? আল্লাহর এই পোকায় ঘুষ খাবে না। সাবধান, আল্লাহ কয় আমিলুস সালিহাত, আল্লাহ কয় যদি নেক আমল কইরা বিদায় নাও ও বান্দা, কিয়ামত পর্যন্ত তোমার লাশখানা তরুতাজা থাকবে, পোকা 14 গোষ্ঠীও ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আর তোমার লাশখানাও পচবে না। আপনাদের এলাকার ঘুঘু মুন্সির কবরখানা দিয়ে তাকায় দেখেন, আল্লাহ কয় ঘুঘু মুন্সির লাশের মতো তোমার লাশখানাও তরুতাজা রাখবো, নষ্ট হইতে দিব না। আর যদি বদামল কইরা দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহ কয় বাংলাদেশের প্রেসিডেন্ট না, রাশিয়ার প্রেসিডেন্ট না, আমেরিকার প্রেসিডেন্ট না, কানাডার প্রেসিডেন্ট না, ইংল্যান্ডের প্রেসিডেন্ট না, চাইনিজের প্রেসিডেন্ট, আল্লাহ কয় লক্ষ কোটি টাকার মালিক না, কত বড় নেতাও আমি আল্লাহ দেখার টাইম নাই। আমি আল্লাহ তো দেখবই না, আমার পোকা তোমাদেরকে ছাইরা দেবে না, আর আমি আল্লাহ 1 ইঞ্চি পরিমাণ সার কোনো বেঈমানরে দিব না। সাবধান। কি মনে করেন জানি না, তবে খেয়াল দিয়ে শুনালাম, একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটা তখনই বুঝতে পারে না যে তিনি মারা গেছে। বুঝলেন? একটা মানুষ যখনই মারা যায় তখনই তিনি বুঝে না যে তিনি মারা গেছে। আপনি আমি বুঝবো না, কারণ সবাই তিনি পাশে পায়, পাশে পাইয়া উনি দেখতে পায় যে কেডা কি করতেছে। এক পর্যায়ে দেখে বড়ই পাতার গরম পানি দিয়া তারে গোসল দেওয়া হয়,
ওই সময় ওই মানুষটা বোঝে না তিনি মারা গেছে। এরপরে তার সাদা কাফনে প্যাকেট করা হয়, তখনও তিনি বুঝে না তিনি মারা গেছে। এরপরে জানাজার নামাজ পড়ানো হয়, তখনও তিনি বুঝে না তিনি মারা গেছে। এরপরে চারজনে কান্দে কইরা কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখনও তিনি বুঝে না তিনি মারা গেছে। এরপরে বাঁশবাগানে নিয়ে যাইয়া কবরের ভিতরে দুইজন নামলেন। নামার পর ওই কবরের ভিতরে তাকে নামাইলেন। নামানোর পর সুন্দর মতো শোয়াইয়া দুইজন উপরে উঠে আসলেন, বাঁশের ছাউনি খানা দিয়া দিলেন। এরপরে কলা পাতার লিপ দিয়া উপরে মাটির চাপাখানা দিয়া যার যার বাড়ি সে চইলে গেল। যার যার বাড়ি চইলে যাওয়ার পর এবার ওই বান্দা সজাগ হয়। সজাগ হওয়ার পর এইভাবে আলসেমি দিয়ে দুইটা হাত ছড়ায় দেয়, কিন্তু হাত এর বেশি আর যায় না। কি ব্যাপার, আমার হাত কে আটকা দিল রে? এভাবে হাতটা এইভাবে যখন লড়া দেয়, বালু পায় নইলে মাটি পায়। এরপরে উপরের দিকে এইভাবে হাতটারে যখন টান মারলেন, টান মারার পরে দেখে বাঁশের ছাউনি দেখা যায়। ওই বান্দা উঠে বসলেন, ডাইনে তাকাইয়া দেখে অন্ধকার, বামে তাকাইয়া দেখে অন্ধকার, পিছনে তাকাইয়া দেখে অন্ধকার, সামনে তাকাইয়া দেখে অন্ধকার আর অন্ধকার। আল্লাহর বান্দা এবার ভয় পায়। দুনিয়ার অন্ধকার, ঘর যতই অন্ধকার হোক না কেন একলা থাকা যায়। অন্ধকার কবরে যখন মনে পইরা যায় আমি আর দুনিয়ার বাসিন্দা নাই, কবরের বাসিন্দা, আর পৃথিবীর কোনো মানুষের সাথে আমার দেখা হবে না, ওই সময় বান্দার অন্তরের ভিতরে একটা আধ্যাত্মিক ভয় সৃষ্টি হয়ে যায়। যেই ভয় সৃষ্টি হওয়ার পর আপন মাকে মা কইয়া ডাক দেয়, আপন বাবারে বাবা কইয়া ডাক দেয়, সবাইরে যখন আপন বড় ভাইরে ভাই কইয়া ডাক দেয়। বলেন তো, যতই ডাকাডাকি করুক না কেন ওই সময়ের ডাক পৃথিবীর কোনো মানুষ কীর্তি তার আর শুনবে? আর শুনতে পাবে না, তাই লাভ হবে না। তাই যুবক ভাইদের বলবো, আল্লাহ আল্লাহ রাসূল যদি আপন না হয়, ওই অন্ধকার কবর তোমার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি আল্লাহ আল্লাহ রাসূল হয় আপন বানায় নিতে পারো, তাহলে ওই অন্ধকার কবরখানা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই জন্য অন্ধকার কবর আমাদের আপন করার চূড়ান্ত কথা। পৃথিবীর সবাই হইয়া যাবে আমাদের পথ, আল্লাহ আল্লাহ রাসূলই হবে আমাদের আপন ওই অন্ধকার কবরে আপন। তাই সকলকে বলবো যুবক ভাই, আল্লাহ আল্লাহ রাসূলকে দুনিয়াতে আপন বানাইতে হবে কি হবে না? কেমন আপন বানাইতে হবে? আল্লাহ পাক আওয়াজ দিয়া কয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ কয়, আমি আল্লাহর আমার বন্ধু মুহাম্মদ কি বাদ দিয়া দুনিয়ার কাউকে বেশি ভালোবাসা যাবে না। দুনিয়ার সবাইকে খুব বেশি ভালোবাসা হারাম। আল্লাহর নবীকে কেমন মহব্বত করতে হবে? আল্লাহর পয়গম্বর আমার আওয়াজ দিয়ে কয়, ওমর তুমি আমারে কতটা ভালোবাসো? ওমর আওয়াজ দিয়ে কয়, নবী গো, সবার চাইতে বেশি, জানের চাইতে বেশি না। আল্লাহর নবী আওয়াজ দিয়ে কয়, পূর্ণ ইমানদার তুমি হও নাই। ইমানদার কাকে বলে একটু শুই না লন। ওমর আওয়াজ দিয়ে কয়, নবী গো, কি করলে পূর্ণ ইমানদার হওয়া যায়? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি